عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين السلام على رسوله محمد وآله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين نبیوں کی حب سے حب خدا ہے نبیوں کی حب سے حب خدا ہے قل ان کنتم تحبون گاوا ہے اگر کہے کہ در جنت رسیدی اگر کہے کہ در جنت رسیدی بندگی کن بندگی جو کمال پل کی رایت دل پارا جا سلیمان کی جز بھی بینیات ان اللہ وملائکته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا চিন্তা করে দেখো রে মন রাত্র গভীর নিশীতে মরণকালে বান্ধব নাই রে কে যাবে তোর সঙ্গেতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
देखैया कबर देशे नियाना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा नहीं कोनो আমল সাধনা যখন জিজ্ঞাস করবে রব্বানা সেদিন নবী আপনি সারাম মোদের বাসার আপনি সারাম মোদের বাসার কোন উপায় থাকবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه कब नजर में आए मीनारे अज़्म का जिसमें सोए हो नूर मोहम्मद मुस्तफा का बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि व आलिहि। আজকের আয়োজিত উদয়পুর খাদিমবাড়ি জামে মসজিদের বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত ইমাম সাহেব, আজকের এই মহতি জলসার সম্মানিত প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা বদরুল হক সুলাইমানী সাহেব, আজকের বিশেষ অতিথি সুদূর বক্সনগর থেকে আগত হযরত মাওলানা সাহেব, দিগার উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, পর্দানিশীন মা ও বোনেরা,
আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘরের সামনে, আল্লাহর ঘরের মাহফিলে আমাদেরকে বসার তৌফিকটুকু দান করেছেন। একবার বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, জেনে রাখো এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে মানুষ ঈমান হারা হয়ে যাবে। ওই সময়ের মধ্যে যদি কিছু সময় দিনে জলসার মধ্যে বসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিনে জলসার উসিলায় আমি আল্লাহ মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি মাফ করে দেন, পৃথিবীর কোন শক্তি নাই তাকে ঠেকানোর জন্য। আল্লাহ যদি মাফ না করেন, পৃথিবীর এমন কোন জিনিস নাই আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইবাদত করতে হলে খালেস নিয়তে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, মনে রেখো আমি তোমাকে পৃথিবীর মধ্যে 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ বানিয়ে পাঠাইছি। মানুষ নয়, তারপর তোমাকে আমার আখিরি জামানার নবীর উম্মত বানিয়ে আমি দুনিয়ার মধ্যে তোমাকে পাঠাইলাম। এই আখিরি জামানার নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ নবীজির খাতিরে মাফ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমি রাব্বুল আলামিন এমন একজন নবীকে তোমার দরবারে পাঠাইছি, তোমাদের কাছে পাঠাইছি, যাকে আমি রাসূল বানিয়ে পাঠাইছি। রাসূল নয়, আমি তাকে দ্বীনে হক এই দাওয়াতের উপরে আমি পাঠাই দিয়েছি। এই পৃথিবীর মধ্যে বিভিন্ন মানুষ আছে, বিভিন্ন রকমের ইবাদত আছে। আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত ধর্ম ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের মধ্যে আল্লাহ আমাদেরকে দান করেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আমি তোমার কাছে এত সুন্দর করে নবী পাঠাইলাম, এত ইজ্জত দিয়ে নবী পাঠাইছি, যে নবীকে না বানাইলে আল্লাহ কোনো কিছুই বানাইতেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউলা কালামা খালাকুল আফলা, আমি নবীকে না বানাইলে পৃথিবীতে কোনো কিছুই না বানাইতাম। সেই নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই নবীকে তোমরা মুহাব্বত করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। नबियों की हुब्बे से हुब्बे होता है, नबियों की हुब्बे से हुब्बे होता है। कुल इन कुंतुम तुहिब्बूना गावा है। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমাকে মুহাব্বত করতে হয়, আমাকে যদি তোমরা যদি ভালোবাসতে হয়,
তাহলে তোমরা আমার রাসূলকে মুহাব্বত করো। আমার রাসূলকে মুহাব্বত করলে আমি আল্লাহকে মুহাব্বত করা হইল। বলেন না সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে হাজার হাজার মানুষ বানাইছেন, লক্ষ লক্ষ মানুষ বানাইছেন, কোটি কোটি মানুষ বানাইছেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষ অথবা 2,24,000 পয়গম্বর, অগণিত পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন। কারোর সাথে আল্লাহ এই কথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র বলছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমার নবীকে মুহাব্বত করো, আমার নবীকে যদি ভালোবাসো, আমি আল্লাহকে ভালোবাসা হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহকে ভালোবাসতে হলে আমার নবীকে ভালোবাসতে হবে। নবীর তরিকাকে যদি ভালোবাসো, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে গেছে। সেই নবীকে যদি ভালোবাসতে হয়, কিন্তু রূপ পর্যন্ত ভালোবাসতে হবে। বুখারী শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমাকে যদি মুহাব্বত করতে হয়, কতটুক পর্যন্ত মুহাব্বত করতে হবে? তোমার বাবা থেকে, তোমার মা থেকে, তোমার সন্তান থেকে, তোমার স্ত্রী পুত্র থেকে, তার চাইতে যদি মুহাব্বত করো, তারপরে হবে আমার মুহাব্বত। বলেন না সুবহানাল্লাহ। তাদের চাইতে বেশি আমার রাসূলকে মুহাব্বত করতে হবে। বর্তমানে একজন আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করতেছে। এই পৃথিবীর মধ্যে যত মানুষ আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করেছে, একটা রাসূল তো কিন্তু ঈমান নিয়ে মরতে পারে নাই। যারা আল্লাহ রাসূলকে মুহাব্বত করছেন, তারা দুনিয়ার বুকে এমন করে হলেন, আল্লাহ রাসূলকে মুহাব্বতের কারণে তারা দুনিয়ার বুকে ইজ্জত পেয়েছেন, হাসরের ময়দানে ইজ্জত পাবে। বলেন না সুবহানাল্লাহ। কিরকম ভাবে? আবু জাহেল এই পৃথিবীর মধ্যে আমার নবীর সাথে বেয়াদবি করেছেন। আমার নবীর সাথে বেয়াদবি করার কারণে পৃথিবীর বুকে আবু জাহেলের মতন এরকম বেঈমানি আর কেউ করে নাই। আজ পর্যন্ত কারোর সন্তান, কারোর নাতির নাম আজ পর্যন্ত আবু জাহেল রাখে না। আল্লাহ রাসূলকে যিনি মুহাব্বত করেছেন, খাতম যিনি মুহাব্বত করেছেন, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাব্বতের কারণে আল্লাহর রাসূলের শানে, আল্লাহর রাসূলের দরবারে রওজা পাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূলের সাথে কি করলেন? আল্লাহ রাসূলের সাথে রওজা শরীফের মধ্যে দিয়ে দিয়েছে। আমার বন্ধুগণেরা, আমরা অনেক সময় মাহফিলের মধ্যে বসি না, রাস্তাঘাটে বসি। এই মাহফিলটা হলো একটা জান্নাতের বাগান। এই মাহফিলের মধ্যে যদি বসেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বাগানে বসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। দেখেন, আমরা আজকে অনেক ওয়াজ শুনি, বাইরে মোবাইলে শুনি, কিন্তু আসর কেন হয় না? আসর না হওয়ার কারণটাই হচ্ছে সরাসরি আল্লাহর রাসূলের সাথে সরাসরি যদি মাহফিলের মধ্যে বসেন, তাহলে আল্লাহর রাসূলের অনুসরণ করলেন। বলেন না সুবহানাল্লাহ। দেখেন, দুনিয়ার মধ্যে মানুষ যারা রাস্তাঘাটে আসছেন, মেহেরবানি করে ভিতরে চলে আসেন। যারা পেছনে আসেন, সামনের দিকে চলে আসেন। বাচ্চাটাকে সরান। যারা আজকে দেখেন লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল দিচ্ছে, মাহফিলের মধ্যে মানুষ বলে হেদায়েত নাই। হেদায়েত হইব কিভাবে? টিউবওয়েলের মুখ আর কলসির মুখ যদি সমান সমান হয়, তাহলে কলসি ভর্তি হবে, ঠিক না বেঠিক?
কলসির মুখ এক জায়গায়, টিউবওয়েলের মুখ যদি আরেক জায়গায় হয়, কিয়ামত পর্যন্ত পানি পড়লে সেই পানি দ্বারা কলসি ভর্তি হবে? কখনো নয়। এটা হচ্ছে একটা ক্লাস, মুরব্বীদের জন্য এটা একটা ক্লাস। আমরা এখন স্কুলে যেতে পারবো না, মাদ্রাসায় যেতে পারবো না। এই ওয়াজ মাহফিলের মধ্যে, এই ওয়াজের মধ্যে আমরা যদি কিছু শিখি, এই তার উসিলাই করে আল্লাহ আমাদেরকে মাফ করবে। ঠিক না ঠিক? জামাই যদি আসে, মনে করেন জামাই আসছে, জামাই আসলে যদি বাড়ির বাইরে থাকে, মেয়ের বাপি কি এই জামাই কাছে মেয়ে বিয়ে দিব? কেউ দিব? আপনাদের দেশে দিব? দিত না। তো জামাইটা ভালো না। তাহলে আজকের এই মাহফিলটা কার উসিলা? আল্লাহর ঘরের উসিলা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের উসিলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে জীবনে বহুত গুনাহ করেছ, এই বহুত গুনার কারণে গুনার দিকে তাকাই নাই, আমি আমার ঘরকে তোমরা মহব্বত করেছো, এই ঘরের উসিলায় আমি তোমাদেরকে মাফ করে দিছি। বলুন না সুবহানাল্লাহ। এই মাহফিলটা কারোর জন্য জীবনের শেষ মাহফিল হবে না? কেউ কি বলতে পারে যে হুজুর আগামী বছর থাকবো? এই মাহফিলটা কারোর জন্য জীবনের শেষ মাহফিল। ঠিক না ঠিক? এই মাহফিল যদি বসে প্যান্ডেলের ভিতরে, আল্লাহ রাসূল বলেন যে জায়গার মধ্যে দ্বীনি আলোচনা হয়, ওই জায়গাটা একটা বেহেশতের বাগান হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। কিসের বাগান? বেহেশতের বাগান। সেই বেহেশতের বাগানের মধ্যে গুনাহগার ঢুকতে পারে? গুনাহগার কোনদিন বেহেশতে যাইতে পারবে? কোনদিন নয়। আল্লাহ যাকে হুকুম করবে তারাই তো এই মাহফিলে ঢুকবে। ঠিক না ঠিক? আবার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষ, মনে রাখো, তোমরা যদি একটা উসিলা যদি ধরো, সেই উসিলা হিসাবে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। না বাইরে থেকে মাফ করব? বাইরে থেকে মাফ করব না। এখানে বসছেন জীবনের গুনাহ নিয়ে, আল্লাহর সামনে এই কথাই যদি বলেন যে আল্লাহ আমার নামাজ নাই, রোজা নাই, আমি কোনো কিছুই জানি না, আমাকে তোমার ঘরের খাতিরে আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ কি মাফ করে দিবে না? আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। কেন মাফ করবে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায়। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর জীবন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমাকে মুহাব্বত করো, তাহলে আল্লাহকে মুহাব্বত করা হয়ে গেল। কাকে মুহাব্বত? আল্লাহকে মুহাব্বত করা হয়ে গেল। আমাকে যদি না মুহাব্বত করো, আল্লাহকে মুহাব্বত করা হইল না। আমরা অনেক সময় বলি নবী আমার মতন মানুষ। বলেন না নাউজুবিল্লাহ। নবী আমাদের মতন মানুষ। তো কেমনে মানুষ? আমরা মায়ের গর্ভ থেকে আসছি, নবীও আছে। বলেন না নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানাইছেন কি দ্বারা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানাইছেন চারটা জিনিস দিয়ে। আগুন, পানি, মাটি, বাতাস, চারটা জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছে। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি দিয়ে বানাইছে? আগুন, পানি, মাটি, বাতাস নয়। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানাইছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম সাইড কাইটা হাড্ডি এবং মাংস দ্বারা। বলুন না সুবহানাল্লাহ। হাড্ডি এবং মাংস দ্বারা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানাইছেন কি দ্বারা? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বাবা ছাড়া বানাইছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীর মানুষকে দেখাই দিয়েছে যে আমি বাপ ছাড়াও দুনিয়াতে সন্তান দিতে পারি। ঠিক না ঠিক? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বাপ ছাড়া বানাই দিয়েছে।
আর আমাদেরকে আল্লাহ কি দিয়ে বানাইছে? আমাদেরকে বানাইছে নাপাক পানি দ্বারা, ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা সিস্টেম করে মানুষকে বানাইছে, তাহলে আল্লাহ রাসূলকে বানাইছেন আল্লাহ নূর দ্বারা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের কাছে পাঠাইছি নূর এবং কিতাব পাঠাইছি। বলেন না সুবহানাল্লাহ। ওই নূর দ্বারা প্রমাণিত হয়েছে আল্লাহর রাসূল হচ্ছেন নূর। বলেন না সুবহানাল্লাহ। সেই নূর মুহাম্মদী রাসূলের অনুসরণ আমরা করি, ঠিক না ঠিক? তাহলে রাসূল আমাদের মতন মানুষ নয়, আমাদের মতন নয়, রাসূল হচ্ছেন আল্লাহর রাসূলের মতন। রাসূল হচ্ছেন রাসূলের মতন। কেমনে করে রাসূল রাসূলের মতন? আদম আলাইহিস সালামকে যখন বানাইলেন আল্লাহ রাব্বুল আলামিন, আদম আলাইহিস সালামকে বানানোর পরে বলতেছে, এবার সমস্ত ফেরেশতাদেরকে বলতেছে তোমরা কি করো? আদম আলাইহিস সালামকে সিজদা দাও। কারে সিজদা দিত? আদমকে। ওয়াসজুদ, সিজদা করো। কয়বার কইছে? একবার সিজদা, একবার ওয়াসজুদ, সিজদা করো। সমস্ত ফেরেশতা আদমকে একবার সিজদা করেছেন। কয়বার? একবার সিজদা করেছেন। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ জেনে রাখো, আমি একটা সুসংবাদ তোমাদেরকে দিচ্ছি। সুসংবাদটা কি? ইয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ও পৃথিবীর মানুষ, আমি তোমাকে এমন একটা সুসংবাদ দিলাম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয়ই আমি আল্লাহ এবং ফেরেশতাগণ আমার রাসূলের প্রতি দুরূদ পড়ি। বলেন না সুবহানাল্লাহ। রাসূলের প্রতি কি কিয়ামত পর্যন্ত পড়বে। কিয়ামত পর্যন্ত করবেন। আর আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়েছেন, আমার রাসূলকে, আমার আদমকে একবার সিজদা করো। কয়বার সিজদা? একবার সিজদা করার কথা বলছেন। নবীজিকে দুরূদের কথা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে কোনো ফুল কেন দেয় নাই। কিয়ামত পর্যন্ত আমার রাসূলের প্রতি দুরূদ পড়ার শান দিয়ে দিয়েছে। তাহলে আদম চাইতে আমার রাসূল অনেক বড়। বলেন না সুবহানাল্লাহ। তাই না আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দাগণ। ঈমানদারের কথা বলছেন, কোন মুসলমান নয়, কোন অন্য মানুষ নয়, কোন নামাজি নয়, শুধু বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোন মানুষদেরকে বলে নাই, কোন মুসলমানদেরকে বলে নাই। আল্লাহ আল্লাহ এই জায়গার মধ্যে নাম নিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দাগণ। যার ঈমান আছে তাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। যার ঈমান আছে তাকে বলছেন, কি বলছেন? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা আমার রাসূলের প্রতি দুরূদ পড়ো। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলের প্রতি কি করো? দুরূদ পড়ো এবং সালাম দাও। ওয়া সাল্লিমু তাসলিমা। আদমের সহিত সালামের কথা বলছে। কিসের সহিত? আদমের সহিত আল্লাহ রাসূলকে সালামের কথা বলছে। যে রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূল, এই দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ নাম লওয়ার যেদিন পর্যন্ত কেউ থাকবে না,
আমি আল্লাহর নাম কেউ কোনোদিন লইবে না, যে এমন একটা দিন আসবে আমি আল্লাহর নাম যেদিন লওয়া হবে না, সেই দিন তুমি রাসূলের নাম আমি রাসূলুল্লাহ লব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নাম মানুষ বলে যাবে, সেই আল্লাহ ওই দিন রাসূলের নাম লবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই ইমানদারগণ যাদের ঈমান আছে তাদের কথা বলছে। এবার আমরা লাইটারাইটি করিও লাভ হবে না। আল্লাহ আমরারে কইছে না, যার ঈমান আছে তাদের কথা বলছে। এবার যার ঈমান আছে সে দুরূদ পড়বে, যার ঈমান নাই সে দুরূদ পড়বে না। আমরা কি করি? দুরূদ পড়া বেদাত অনেকে কই কি কই দেয়, এটা পড়ার দরকার নাই, কারণ আমার আল্লাহ কইছে না, যারে কইছে সে পড়বো। আমি ফতুয়া দেওয়ার বেটা কি, আমার কি আর খাইতে কাম নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ মনে রেখো, তুমি যত ইবাদত করো সমস্ত ইবাদতের পরে যদি আমার রাসূলের প্রতি যদি দরুদ না পড়ো, তাহলে আমি আল্লাহ তোমার ইবাদত কবুল করব না। ইবাদত করলে ইবাদতের পরে যদি দরুদ না পড়ে কি হয় না? ইবাদত কবুল হয় না। ইবাদত কবুল হয় না, এটা আসমানের নিচে ঝুইলা থাকে। তাহলে ইবাদত করছেন আল্লাহ, ইবাদত করছেন কার? আল্লাহ। সেজদা দিবেন কারে? আল্লাহরে। আর দোয়া করতে হয় নবীজির উসিলায় করে। বলেন না সুবহানাল্লাহ। নবীজির দুরূদের উসিলায়। আমরা অত বড় ভাগ্যবান, যে নবী আমরা পেয়েছি ওই নবী হবেন কিয়ামতের দিন। আল্লাহ রাসূল বলেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাহ, আমি কিয়ামতের দিন মানুষের সরদার হব। বলেন না সুবহানাল্লাহ। যে আমরা নবী মানুষের সরদার হবে, শুধু আমরা মানুষ, হযরত আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই পৃথিবীর মধ্যে সমস্ত সরদার হবে আমার নবী। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কোন নবীর উম্মত? আজকে আমরা নবীর উম্মত, কিন্তু নবী নিয়ে আমরা চিন্তা নাই। আমরা মনে করি নবী আমাদের মতন মানুষ, নবী আমাদের মতন মানুষ নয়। আপনার যদি গায়ের যদি রক্ত যদি এর লাগে, একদিন দুই দিন আপনার গায়ের রক্তের গন্ধ শেষ হয়ে যায়, ঠিক না বেঠিক? আজকে আমি যখন হজের মধ্যে গিয়েছি, যে জায়গার মধ্যে আল্লাহ রাসূল উহুদের ময়দানে রক্ত পড়েছিলেন, যেই পাথরে রক্ত পড়েছিলেন, ওই পাথরে চুমা দিতে গিয়ে দেখলাম আজও পর্যন্ত আল্লাহর রাসূলের গায়ের এত সুন্দর সুঘ্রাণ ওই পাথরের মধ্যে আজও পর্যন্ত আছে। বলেন না সুবহানাল্লাহ। যেই নবীজির কারণে তায়েফের ময়দানে নবীজি দাম শহীদ করে দিলেন, ওই তায়েফের ময়দানে আজও পর্যন্ত নবী নবী বলে চিৎকার করে। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে বানাইছেন, এত সুন্দর ইজ্জত আল্লাহ আমাদেরকে দিয়েছে আমার নবীর উসিলায়। বলেন না সুবহানাল্লাহ। আজকে যারা নবীজির বেয়াদবি করে, আজকে যারা নবীজি নিয়ে কটূক্তি করে, মনে রাখেন ওই লোকটা কোনোদিন সুস্থ নয়, ওই লোকটাকে কোনোদিন পর্যন্ত ভালো মনে করে না। ওই লোকটা আতুরা ল্যাংড়া কানা হয়ে ওই লোকটা মারা যায়। আমি দেখেছি যেই মানুষ নবী নিয়ে কটূক্তি করে, সেই মানুষটা মরণের আগেও আল্লাহ তাকে দুনিয়াতে লানত দেয়, ঠিক না বেঠিক? দুনিয়ার মধ্যে লানত দেয়, আখিরাতে তো আছে। আল্লাহ বলেন উনাকে আমি এত সুন্দর করে বানাইছি। আমরা মনে করি আমরার গায়ের মধ্যে জোর আছে। জোর কত দূর?
তিনবার পাতলা পায়খানা করলে বেড়ার খবর থাকে না। আমরা মনে করি আমরা জোর আছে, কতটুকু মশা একটা কামড় দিলে আমরা সহ্য হয় না। আমার রাসূলকে কোনদিন পর্যন্ত মশা মাছিও কামড়ায় নাই, বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলকে কোনদিন পর্যন্ত মশা মাছি কামড়ায় নাই। আমার রাসূলকে কোনদিন পর্যন্ত যারা মহব্বত করেছে তারা মরার পরেও তাদের পেছনে মানুষ দৌড়ায়, ঠিক না বেঠিক? যারা রাসূলকে কুটক্ষ করেছে, যারা রাসূলের বিরোধিতা করেছে, এবার সে যাই হোক কিন্তু মরার আগেও সে বেইজ্জতি হয়ে মরে, সে বেইজ্জতি হয়ে মরে। বহুত দৃষ্টান্ত আছে। উতবার সাহেবা আল্লাহ রাসূলের বিরোধিতা করছিলেন, এইগুলার অবস্থা খুব খারাপ। যে কথা বলতেছিলাম, আবু জাহেল আল্লাহ রাসূলের বিরোধিতা করে, যে জায়গাতে মারা গেছেন উহুদের জমিনে, ওই জায়গার মধ্যে উপর দিয়ে পাথর দিছে। আজও পর্যন্ত মানুষ ওই পাথরের উপরে জুতা দিয়ে বাইরে, আজও পর্যন্ত মানুষ যারা হজ করতে যায় ওই আবু জাহেলের কবরে এখনো বাইরে জুতা দিয়ে। সে ভালো নয়, আল্লাহ তাআলা তাকে ভালো দেন নাই। আর যারা মহব্বত করছেন, আল্লাহ রাসূলকে সালাম দিতে মসজিদে নববীর পাশে রাসূলের রওজার সামনে যখন শুয়ে আছেন হযরত আবু বকর, হযরত ওমর, শুধু আল্লাহ রাসূলকে সালাম দেয় নাই, আবু বকরকে সালাম দেয়, ওমরকেও সালাম দেয়, বলুন না সুবহানাল্লাহ। আবু বকর, ওমর, উসমান আল্লাহ রাসূলকে ভালোবাসছিলেন। আজও পর্যন্ত এই মানুষ প্রত্যেক জুম্মার মধ্যে খুতবা পড়ে কি পড়ে না, সেই খুতবার মধ্যে আবু বকরকে, ওমরকে, উসমানকে, ফাতেমাকে সালাম দেয় কি দেয় না? দাঁড়াইয়া খুতবার মধ্যে তাদেরকেও সালাম দেয়। আর যারা আল্লাহ রাসূলের বিরোধিতা করেছেন, আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করেছেন, এবার যে দেশের হক মনে রাখো, সেই লোকটা কোনদিন পর্যন্ত সুস্থভাবে মরে না, সেই লোকটা কোনদিন পর্যন্ত সুস্থ থাকতে পারে না, তার ঘরে কোনদিন পর্যন্ত শান্তি থাকে না। বিবেচনা করে দেখবেন, যেই হোক, যেই মানুষ আল্লাহ রাসূলকে বেয়াদবি করে আল্লাহ রাসূলের সাথে, আপনি যেই দেখবেন তার পরিবারের মধ্যে শান্তি নাই। আর যেই লোকটা আল্লাহ রাসূলকে মহব্বত করে, সেই লোকটার ঘরেও শান্তি, বাইরেও শান্তি, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, মনে রাখো আমি তোমাদেরকে এত সুন্দর করে বানাইছি আমার রাসূলের উসিলায় করে, বলেন না সুবহানাল্লাহ। কার উসিলায়? রাসূলের উসিলায় করে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। আর আমাদেরকে বলছেন আল্লাহ রাসূলের অনুসরণ করার জন্য। আমেরিকার এক খ্রিস্টান 500 মনীষীদের জীবনী লেখছেন। সারা পৃথিবীর মধ্যে 500 জনের জীবনী লেখছেন, কোন মুসলমান নয়। ওনার জীবনীতে সর্বপ্রথম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, বলুন না সুবহানাল্লাহ। উনি বই লেখার পরে উনি বলছেন, আমি দেখছি যেই দিকে তাকাই আমার রাসূলের মতো এত সুন্দর চরিত্র পৃথিবীর আর কারোর হয় নাই, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে বলেন, আমার রাসূলের কথা, আমার রাসূলকে এত সুন্দর চরিত্র দিয়েছেন আল্লাহ তাআলা, পৃথিবীর মধ্যে কাউকে এত সুন্দর চরিত্র দেন নাই। আমার বন্ধুগণ মনে রাখবেন, রাসূলের প্রেম প্রীতি ভালোবাসা যদি থাকে,
তখনই আপনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আপনার মধ্যে আসে যাবে। রাসূলের প্রেম প্রীতি মুহাব্বত যদি না থাকে, রাসূলের অনুসরণ যদি না থাকে, মনে রাখবেন কোনদিন পর্যন্ত আপনি ঈমানদার হইতে পারবেন না। কোনদিন পর্যন্ত আপনি সুস্থ একটা মানুষ হইতে পারবেন না। আবার রাসূলের ভালোবাসেন যিনি, তিনি কিন্তু আল্লাহর রাসূলের সাথে জান্নাতে যাইতেছে। আল্লাহ রাসূলের সাথে তারাই জান্নাতে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা মনে রাখো আদম সফিউল্লাহ হইতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী আসবে, সমস্ত নবীদের যত মর্যাদা আমার রাসূলের এর চাইতে ডাবল মর্যাদা আছে, এর চাইতে ডাবল মর্যাদা আছে। আমার বন্ধুগণেরা, আযান হয়ে গিয়েছে। আমরা যে যেখানে আছি মসজিদে চলে যাই, সঠিক টাইমে আযান হবে, জামাত হবে, জামাতের সাথে আবারও আলোচনা শুরু হবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।